সিএর স্বাগতায় মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকের হাল্লা বল শুরু করব। তবে যে বিষয়টি আমরা ভেবেছিলাম হাল্লা বল করব, সেই বিষয়ে ঢুকতে না ঢুকতে এমন একটা খবর সামনে চলে এসছে না, মানে সেই খবরের গুরুত্ব মারাত্মক ভাবছি আমরা। এই কারণেই ভাবছি, কারণ একদিকে তো তৃণমূল কংগ্রেস ওই খেলা হবে স্লোগান তুলেছিল। তো খেলা হবে স্লোগান তুলে যে অহংকার তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম, আজ সেই খেলাই তৃণমূলের ঘরের ভেতর ঢুকে কতটা ব্যাকফায়ার করেছে সেটা তো আজকে আলোচ্য বিষয় থাকবেই। কিন্তু এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপনাদের জানাই। টাকার পাহাড় আপনারা দেখেছিলেন, এবার টাকা উদ্ধারের ঘটনা পাচ্ছি, তো আবার কলেজের অন্দরে বড় খবর জানাই আপনাদেরকে। সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের ভেতর থেকে এবার ছেঁড়া টুকরো টুকরো অবস্থায় টাকা উদ্ধার। আর সেই টাকাগুলো উই পোকায় খেয়ে ফেলেছে একেবারে। মারাত্মক ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় যে ধারা তারা ইতিমধ্যে পৌঁছিয়েছেন। টিএমসিপির ছাত্র সংসদের যে রুম, সেই রুমের ভেতর থেকেই টাকা উদ্ধার। এখন প্রশ্ন, এত টাকার বান্ডিল, মানে যেগুলো ছেঁড়া অবস্থায় আমরা দেখতে পাচ্ছি উই পোকা খেয়ে ফেলেছে, কোথা থেকে আসলো? এই প্রশ্ন এই মুহূর্তের বড় প্রশ্ন। আমরা সামগ্রিক ছবিটা একটু জানবার চেষ্টা করি, পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। দীপাঞ্জনা সাউ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন আমাদের প্রতিনিধি। দীপাঞ্জনা, একটু জানাও সবিস্তার এই টাকা উদ্ধারের নেপথ্যে কি কারণ, কারা রাখলো টাকা? টিএমসিপির ছাত্র পরিষদের যে রুমের ভেতরে যে টাকা উদ্ধার হলো, কিভাবে আসলো? একেবারেই দেখো মণিময়, টিএমসির আমলে এই ছাত্র পরিষদ একেবারে রমরমিয়ে চলতো। শুধু তাই নয়, একেবারে আতুর ঘর ছিল। আর তুমি যে ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিতে একেবারে স্পষ্ট যে টাকার আতুর ঘর ছিল। আমার পিছনেই দেখতে পাচ্ছ বিধায়কের ছবি, নয়না বন্দ্যোপাধ্যায়। এবং এই নয়না বন্দ্যোপাধ্যায়ের মদতে যুব ছাত্র পরিষদের যারা ছিলেন তারা একেবারে রমরমিয়ে চলতো। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, এবং যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে এই ইউনিয়ন রুম। এই ইউনিয়ন রুম প্রায় 4 থেকে 5 মাস বন্ধ ছিল বলেই বলছেন এখানকার কলেজ কর্তৃপক্ষরা। এবং যেহেতু সামনে বর্ষা, সেই বর্ষা আসার আগে এই রুম পরিষ্কারের জন্য বলা হয়েছিল কর্তৃপক্ষকে। রীতিমতো প্রিন্সিপাল এই কলেজের ভয়তে থাকতো, তার কারণ দাপট ছিল এই তৃণমূলের যুব ছাত্র নেতাদের। ছবি তোমাকে আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ একেবারে উইতে খাওয়া এই টাকা। 100 টাকার বান্ডিল রয়েছে, নেটবন্দির আগের টাকা, পরের টাকা, এবং তার পাশাপাশি 500 টাকার নোট রয়েছে। এই বাস্ক টাকা কোথা থেকে এলো? শুধু তাই নয়, সমস্ত ফাইল রয়েছে। এই সমস্ত ফাইল আজকে এই কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে এই রুম যখন পরিষ্কার করা হচ্ছিল, ঠিক সেই সময় এই ছাত্র পরিষদের দাপট আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে, কতগুলো ব্যাগ উদ্ধার হয়েছে আর কত টাকা থাকতে পারে বলে মনে করা হচ্ছে? ট্রলি ব্যাগে কিন্তু টাকা রয়েছে, এবং টাকাগুলো কিন্তু একটা দুটো নয়, একেবারে দেখো দুটি ট্রলি উদ্ধার হয়েছে। এবং শুধু তাই নয়, এই কলেজ কর্তৃপক্ষ বলছেন রীতিমতো আনুমানিক 50 লক্ষ টাকা রয়েছে এখানে। আরো তারা জানেন না যে রুমগুলো বন্ধ রয়েছে, সেই রুমগুলো থেকে যদি আরো টাকা থেকে থাকে, কারণ রমরমিয়ে চলতো। এবং একটা বিস্ফোরক অভিযোগ করছে দেবাশিস, এই হরপে দেবু এবং কানকাটা, এই নাম অভিযোগ করছেন তারা। মূলত তাদের মদতে তৃণমূলের আমলে যারা ছিল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, তাদের সময় এই টাকা এখানে রাখা হয়েছিল। মূলত চাকরি বিক্রি করে এই টাকা হতো, এমনই অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দা, কলেজ কর্তৃপক্ষ। এবং শুধু তাই নয়, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে প্রিন্সিপাল তিনি রীতিমতো আতঙ্কে থাকতেন। তার কারণ এই রুম তো দূরের কথা, এই এলাকার আশেপাশে থেকে আসতে দিত না, রীতিমতো থ্রেট করা হতো। কিছুক্ষণ আগে আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম মণিময়, এই সুরেন্দ্রনাথ কলেজের যারা কর্মচারী, যারা কর্মী, নিচু থেকে উঁচু লেভেলে যারা কর্মী, সমস্ত স্তরের বিভাগের যারা কর্মীরা ছিলেন, তারাও আতঙ্কে থাকতেন। কেন? তৃণমূলের দাপট দেখাতেন তারা, এবং তাদেরকে চাকরি খুইয়ে দেওয়ারও এমন হুমকি দিয়েছিলেন তারা। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। যে টাকা উদ্ধার হয়েছে, ইতিমধ্যেই মুচিপাড়া থানার পক্ষ থেকে পুলিশ আধিকারিক তারা এসেছেন, এই টাকা তারা ফিস করবেন। এবং তার পাশাপাশি কোথা থেকে এলো, কিভাবে এলো এই টাকা, এখনো পর্যন্ত তারা এমনই দাবি করছেন এখানকার যিনি বিধায়িকা, তার মদতে রমরমিয়ে চলতো। এবং শুধু তাই নয়, এই এলাকার এই সুরেন্দ্রনাথ কলেজের 3টি বিভাগ থাকতো। তোমাকে আরো
জিনিস একদম। দেখাই মনিময়, তুমি দেখলেও হয়তো চমকে যাবে। তুমি দেখতেই পাচ্ছ এটা কিন্তু মূলত জিম সেন্টার, ঠিক আছে? তোমাকে আরো একবার সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তেই প্রবেশ করেছি এখানে। এই যে বড় বড় এবং বিশাল দামের যন্ত্রপাতি তুমি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু জিম করা হতো। এত টাকা, এই মেশিন কেনার টাকা কোথা থেকে এলো? তাহলে তো অনুমান করাই যায় যারা এই কলেজের কর্তৃপক্ষ যেভাবে তারা ভয়তে থাকতেন, এখন তারা বলছেন আজকের এই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল এই রুম খুলে পরিষ্কার করানোর জন্য, কিন্তু ঠিক। প্রিন্সিপাল যিনি দায়িত্ব রয়েছেন তিনি রীতিমতো আতঙ্কে থাকতেন এতদিন। আজকে অবশেষে এই রুম খোলা হলো এবং খোলা ঠিক হয়ে দেখা নজরে গেল রাখো একবারে- দীপাঞ্জনা, রুম খোলা মাত্রই নজরে আসলো কি দুর্নীতিরই পোকা? বড় প্রশ্ন আমাদের এই কারণেই প্রশ্ন, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, ভাবুন একবার, সেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তাদের যে রুম হয় সেই রুমের ভেতর এরকম দুটি অ্যাটাচি আমরা দেখতে পাচ্ছি, যেখানে পোকা খেয়ে ফেলেছে এই টাকাগুলোকে। আনুমানিক 50 থেকে 60 লক্ষ টাকা। আমরা জানি না এরপরে আরো যে রুমগুলো রয়েছে তার ভেতরে ঢুকলে আরো কি কি সন্ধান পাওয়া যেতে পারে। তৃণমূল কংগ্রেসের আমলে আর কি দেখতে হবে আমাদের, যা হয়েছে এই মুহূর্তে সামনে আসছে? ভাবতে পারছেন একবার? আমরা এ ধরনের ছবি দেখছি, আমরা নিজেরা হতবাক হয়ে যাচ্ছি। এরা কারা? যে নামগুলো সামনে আসছে তারা রীতিমতো দাপট দেখিয়েছে। কলেজের যিনি প্রিন্সিপাল তিনি নিজে ভয়ে ভয়ে থাকতেন, মুখ খুলতে পারতেন না, মুখ খুললে তো অন্য কিছু হয়ে যাবে। যারা কর্মচারীরা রয়েছেন তাদের অনুমতি নিয়ে আজকে তালা ভাঙা হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা যুগ। 15টা বছর তারা শাসন করবার পর আজকে দাঁড়িয়ে দুর্নীতির কি কি প্রমাণ আর কি দেখানো বাকি আছে, আমরা অবশ্যই আজকে আলোচনায় যাব, কারণ এই প্রসঙ্গ দিয়ে আমাদের শুরু করতে হবে। মারাত্মক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যারা উপস্থিত রয়েছেন প্যানেলিস্ট পরিচয় করাই, আমাদের সঙ্গে রয়েছেন ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, ফাল্গুনী দিকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, তৃণমূল কংগ্রেস সমর্থক, দেবব্রত দা স্বাগত। রয়েছেন সিপিআইএম নেতা গৌরব মজুমদার, গৌরবদাকে স্বাগত। রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র, শক্তিদা আপনাকেও স্বাগত। আমি ফাল্গুনী দি আপনাকে দিয়ে শুরু করব, কারণ আমরা জানি না, আমরা এর আগে বহু দুর্নীতি দেখেছি, টাকার পাহাড়, পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী, এরপর তো আরো অনেক টাকার পাহাড় আমরা দেখে ফেললাম। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু দেখছি। এরই মধ্যে এ ধরনের একটা ছবি, দুর্নীতিরই পোকা। মমতা ব্যানার্জি, আমরা বারবার বলতাম এটা তো কোনো দল নয়, এটা একটা প্রাইভেট কোম্পানি। তো আজকে যখন ক্ষমতা চলে গেল, আমরা সেটা সর্বক্ষেত্রে, একটা অটো চালক, সেখানে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর ভট্টাচার্য, সে কাউন্সিলর, তারপরে পুরপ্রধান, মাটির নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার। আজকে দেখুন শিক্ষা ব্যবস্থা, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে কোটি কোটি টাকা উদ্ধার। মানে একটা ঘর খুলেছে তাতে এত টাকা, বাকি ঘরগুলো খুললে কত টাকা পাওয়া যাবে জানি না। এর আগেও আমরা দেখেছি যে কলেজের আলমারি থেকে আর্মস উদ্ধার হয়েছে, আমরা দেখেছি, তখন অটোমেটিক তৃণমূল তখন শাসকে ছিল। তো অর্থাৎ এই যে দুর্নীতি, তোলাবাজি, এটা হচ্ছে তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, এটাই হচ্ছে এদের কাজ। এদের শাসন করা কাজ ছিল না, সেই জন্যই আজকে এরকম তাসের ঘরের মধ্যে পুরো দলটা ভেঙে পড়ছে। আজকে মমতা ব্যানার্জি বলছেন কি পরিস্থিতি আজকে আছে। আজকে ভাবুন, আমরা এত কিছু চুরি দেখেছিলাম, আজকে বিধায়কদের সইটাও পর্যন্ত চুরি হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। মানে এটা যে কততম আশ্চর্য, সেটা আমাদের একবার দেখে নিতে হবে যে এটা কততম আশ্চর্যে পড়বে। মানে এই রকম চুরি এর আগে মনে হয় কোনো দলে মানুষ দেখেছে বলে আমার মনে হয় না। তো আজকে শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, মানুষের পয়সা চুরি, ছেলেদের ভবিষ্যৎ চুরি, সব কিছু চুরি করেছে। এবং তার পরিস্থিতি আজকে এই যে তোলা টাকা, এই টাকায় যে কলেজের ভর্তি হতো, সেই ভর্তির থেকে এই কোটি কোটি টাকা এসছে, যাদের এই টাকার বিনিময়ে ভর্তি করা হতো। দুর্নীতি তো রন্ধে রন্ধে। আজকে যেখানে আজকে কেন এতদিন ধরে এখানে কোনো রকম আমরা ভোট করতে পারিনি কলেজ ইউনিয়নগুলোতে, কেন? কারণ এই যে ঘুঘুর বাসা, এই যে আজকে যেটা উই পোকা খেয়ে নিচ্ছে, এই উই পোকা তো সংগঠনে বহু আগেই ছিল, সেই উই পোকাতে খেয়েছে, তার নিদর্শন আজকে আমরা দেখতে পাচ্ছি। যখন আজকে তারা বিরোধী হয়েছে, যখন ক্ষমতা চলে গেছে, আমরা একদিন বলতাম যে পুলিশ সরিয়ে নিন, মানুষ বুঝে নেবে। এখন পুলিশ সত্যিই আজকে শাসক আজকে তিনি নেই, পুলিশ মন্ত্রী তিনি নেই, তিনি সরে গেছে। ধীরে ধীরে রন্ধে রন্ধে চারিদিকে দুর্নীতি, আজকে কাউন্সিলর থেকে এমএলএ, ইভেন আজকে কলেজে, আমরা মাটির তলা থেকে, এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম বিধায়কের সইও
চুরি হচ্ছে, মানে কোনো জায়গায় আর চুরির জন্য বাদ থাকলো না। আপনারা বলতে পারবেন না যে এই জায়গাটা মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার এই ভালো কাজটা করেছে, দেবব্রতদার এইটা কাছে কোথাও বলার মতো জায়গা আমি দেখতে পেলাম না। না সত্যি তো, মানে দেবব্রত আমি জানি বাবুর না। লক্ষ্মী হ্যাঁ, ভান্ডার হ্যাঁ, এটাও একটু বলে দেওয়া, সেটাও কিভাবে চুরি হয়েছে, আসবো, আমি আসবো। সেটা জনগণের দিদি। ট্যাক্সের টাকায়, একদম, সেটা একদম। চুরিও দেখুন। একদম আসবো, আজকে আলোচনা করবো ডেফিনেটলি। তথ্য প্রমাণ সহ, গলাবাজি নয়। আগে এই ছবিটার পরিপ্রেক্ষিতে আমি একটা বক্তব্য আপনাদের শুনে নেব। দেবব্রতদার কাছে আসি। দেবব্রত, আমি জানি না, এ তো মারাত্মক ছবি, নিকৃষ্টতম রাজনৈতিক দলের পরিচয় হচ্ছে এটা এবার। শুনুন, দুর্নীতি আর বিজেপি মোটামুটি সমর্থক সারা দেশে আপনি যদি দেখেন, আর দুর্নীতিতে আমাদের দেশ মোটামুটি 128 নম্বর রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তার বাইরে তো পশ্চিমবঙ্গ না, নিশ্চয়ই তা পশ্চিমবঙ্গে দুর্নীতির ছায়া থাকবে। এখন কেউ যদি দুর্নীতি যুক্ত হন তার তদন্ত হোক, তদন্ত 15 বছরে তৃণমূল কি করেছে তার ছবি দেখতে পাচ্ছি আমরা। আর বাকি এই 2014 থেকে 2026 অব্দি বিজেপি কি করেছে সেটাও তো বলতে হবে। দুর্নীতিযুক্ত লোকেদের আপনি তারা একটু এই ডেকে ছবিটা এনেছে একটুখানি বলুন, ওয়াশিং মেশিন। আমি না, একটু আমি শুনি কি করে- আপনার থেকে। না, আমি এখানে কি করে বলি, একটা পাওয়া গেছে সেটা বলবেন না কিছু? আরে তদন্ত হোক, অদ্ভুত হোক, তদন্ত হোক, তারপরে নিশ্চয়ই হবে। টাকা এখানে রয়েছে, আপনি বলছেন বিজেপি আর এখন যেটা এটা দরকার ছিল, তার জন্য ওয়াশিং মেশিনের ওয়াশ করতে লজ্জা তাদের, যাদের যদি দুর্নীতিযুক্ত বলেন তাদেরকে স্যালুট মেরে প্রশাসনিক প্রদান করেন, লজ্জা তাদের হওয়া উচিত। যাদেরকে দুর্নীতিযুক্ত চোর বলে তাদেরকে প্রশাসনিক প্রধান বানায়, আরে আপনারা লজ্জা তাদের হওয়া উচিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন আরে করে সে কি কর্মচারী, কোম্পানি? আরে শুনুন, আমাকে একটু বলুন না এই টাকাগুলো কিসের টাকা, আমাকে একটু এটা উত্তর দিন। আরে তদন্ত তো হবে, এটা কলেজের ভেতর টাকা পাওয়া যাচ্ছে, আপনি কিছু বলতে পারবেন না? 80টা প্রকল্পের টাকা 1 তারিখ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকানো কথা ছিল, মানুষকে আইওয়াস করার জন্য। আরে মানুষ বুঝে নিয়েছেন, ভোট দিয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে, আপনাকে মানুষের দায়িত্ব নিতে হবে না, আপনি আগে এটার দায়িত্ব নিন। আমরা 208টা আরে আপনাকে তো নিতে হবে এই দায়িত্ব। সব জেনে গেলে। আরে তৃণমূলকে নিতে হবে না? আরে তদন্ত দাদা, হোক, একটা তদন্ত দুটো হোক। শুনুন, নন্দীগ্রাম সব তদন্ত আপনি হবে, যার কথা নিশ্চয়ই তদন্ত বলছেন হবে। না, হ্যাঁ, হবে তো। এক মিনিট, হ্যাঁ। আপনারা যার কথা বলছেন না, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গাতেই হারিয়ে মানুষ বলবেন প্রমাণ না করেছে। ভবানীপুরে কিভাবে জিতেছে বলবেন না, আমি কাউন্টিং এজেন্ট ছিলাম। এই, আর দুটো থেকে কি হয়েছে, কি ও, কাণ্ড, একটু যখনই ভিডিও আপনারা শুনুন, হেরে সব যান, বলে লাভ তখনই নেই। কিভাবে হয়েছে? ছাড়ুন, ও, আপনারা জিতেছেন মানে তো, আপনারা যখন আপনারা করেন যখন তখন জিতেছেন ঠিকভাবে জেতেন। আরে আপনারা বাবা, যখন জেতেন খুব ভালো ঠিকভাবে কথা। জেতেন। SIR এ 45,000 নাম বাদ যে গেল কি করে? মানুষগুলো ভবানীপুরে ভোটাধিকার এত কেটে গেল, নাম কিভাবে ছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, 45,000 নাম কি বিহারের করে লজিক্যাল ছিল? ডিসক্রিপেন্সি ছিল, কারা রেখেছিল সেখানে? কেন ছিল? কারা ছিল? ট্রাইব্যুনালে কেন এই পাঠানো হলো? অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাতে। এইভাবে 30 লক্ষ মানুষ জিতেছে। আরে, ট্রাইব্যুনালে আমি- ঝুলে কেন রইলো? আচ্ছা, বুঝলাম। সুপ্রিম কোর্টের অবজারভেশন একটা রাজনৈতিক দল যে এই মুহূর্তে দেউলিয়া হয়ে যাওয়ার পথে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেবব্রতদা, আচ্ছা, আপনি এই বিষয়ে মানুষের কর্মসংস্থান বেশ, নিয়েছে, বেশ। মানুষের ছাদ কেড়ে নিয়েছে, আচ্ছা। সেই থেকে আইওয়াস করার জন্য আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল কারা? আশ্চর্য ব্যাপার। দেবব্রতদা, এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বে কে? শুনে তো আপনি নিজেরাই বলে দিচ্ছি, বিরোধী এখন প্রথমে অ্যাটাক করতে গেলে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করো। আরে অ্যাটাক নয়, কারা? নামটা বলুন না। শুনুন, এখন আরে আপনার কি মুশকিল, আরে বললাম, আপনাদের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন বিধায়ক আছে? আরে যতজনই থাকুক না, আরে এখন তাহলে জিতেছে মমতা 80 জন। বন্দ্যোপাধ্যায়ের পাশে কজন দাঁড়িয়েছেন আজকে? তাতে- মমতা তাতে কি- বন্দ্যোপাধ্যায়ের তাতে বাড়িতে কি এসে যায়? মিটিংয়ে কজন আরে যাচ্ছে? মানুষ আর কর্মীদের আরে দল, একটা তৃণমূল রাজনৈতিক কংগ্রেস দল সে কর্মীদের ভেঙে দল, যাচ্ছে, আবার চুরমার হয়ে নেতা তৈরি করে যাচ্ছে। নেবে। কেউ আবার দাঁড়াচ্ছেন আপনারাই না পাশে, বলছেন, আপনারাও আবার দাঁড়াচ্ছেন না, আবার বড় তৈরি বড় করে কথা নেবে। বলেন। 8 লক্ষ তৃণমূল কোটি টাকা কংগ্রেস দেনা। আর সেই টাকাগুলো সব পকেটে পুড়ে যায়, 8 লক্ষ রোজ কোটি টাকা পাওয়া দেনা যাচ্ছে মানে- কাউন্সিলর দেনা মানে থেকে প্রত্যেকে। ডেপুটেশন কত? এই টাকা কত, দেশের কত কোথা থেকে দেনা? এসছে টাকা? 50 থেকে 60 লক্ষ এগুলো টাকা কত আছে। দেনা কত? দেনা কিসের উপর ডিপেন্ড করে? ডেট বেসির উপর, দেশের ডেট বেসিও কত? 56%। আপনার লজ্জা করছে না? লজ্জা প্রত্যেকদিন আপনাদের করা উচিত। কাউন্সিলররা চুরি চোরের আরে দায়ে এই তো এত এত মুশকিল, আর কোটি চুরি কোটি হলে টাকা পাওয়া শাস্তি দিন, যাচ্ছে। জেলে ঢোকান। আপনারা কোথায় জেলে ছিলেন? ঢোকান। আপনারা তো সরকারে শাস্তি আপনারা দিন। ছিলেন। শাস্তি আর দেননি আপনারা কেন যাদের আপনাকে? চোর বলেন তাদের ফ্রেড রিকোয়েস্ট দিয়ে এনে তাদেরকে শুদ্ধ করে তাদেরকে আচ্ছা, নেতা চলুন, বানান। আমি বেশ গৌরবদার কাছে আসবো। মানুষ ভোট দিয়ে জিতিয়েছে মশাই। আরে কোনো ওয়াশিং মেশিন ভোট তো আসেনি। তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, 2,60,00,000 মানুষ, আরে 41% ভোট দিয়েছে, তাদেরকে সম্মান জানাই। আরে কি মুশকিল, আমি বলছি আরে আপনাদের আশ্চর্য এত ব্যাপার, অভিযোগ, আপনাদের- আপনারা কেউ কোর্টের দ্বারস্থ হলেন না কেন? নিশ্চয়ই আগামী দিন হবে। আরে কবে হবে না? নিশ্চয়ই হবে। সবকিছু হয়ে যাওয়ার পর আপনার দলের কেউ হতে পারছেন না, আপনি ভোট বলছেন। হয়েছে, মানুষ তো দেখছে, মানুষ বলছে আরে চোরেদের পাশে কেউ দাঁড়াবেন না। মানুষ কি বোকা? আমরা ভালো ছিলাম, আজকে দিনের দরকার নেই। দেবব্রত, আসি মহারাষ্ট্র, আশ্চর্য আমরা বিষয়। দেখেছি যে ট্রেলার বাংলায় আজ তার ফুল মুভি রিলিজ হবে কিনা সময় বলবে। ঋতব্রত ব্যানার্জি গিয়েছিলেন, আমরা দেখে নিয়েছি ছবি, কি বলেছেন তিনি তাও জানি। আরে ওগুলো মমতা পাকা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন আজকে, পারমিশন দিয়েছে,
এটা কোনো স্বৈরাচারী সরকার চলছে না, পারমিশন দেবে না। কখন দিয়েছে? কি কোথায় ছিল? আপনারা কোথায় উইদাউট কথা ছিল? পারমিশন বুঝতে পারলেন কি করে না, তাহলে? একটা ধর্ণা মঞ্চ বানাতে সময় লাগে না? মঞ্চ কি আকাশ কতক্ষণ থেকে দেওয়া পড়ে হয়েছে? নাকি? কতক্ষণ না, একটা ধর্ণা মঞ্চ পারমিশন বানাতে দেওয়া সময় হয়েছে? লাগে আগে না। তো বিরোধীরা রানী যখন রাজপুরী- বিজেপি ছিল তো রানী পারমিশন দেওয়া যেত না। রানী রাজপুরী থেকে কোর্টে দ্বারস্থ হতে হতো। ওয়াই চ্যানেল থেকে নিয়ে চলে গেল টার্ম বেশ বেশ গৌরবদা গৌরবদা আপনারা পশ্চিমবঙ্গে পড়ালেখা বেশ। ইসলামিক শাসন এনেছেন। গৌরবদা সেটা হচ্ছে যে তৃণমূল আজকে কি দেখছে, কি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকা উদ্ধার হচ্ছে, টাকা উইতে খাচ্ছে। তো মানে ওই রামকৃষ্ণের কথা, টাকা মাটি মাটি টাকা। কিন্তু কথাটা হচ্ছে দেবব্রতদা ভুলে গেলে চলবে না, আপনাদের আমলে আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র, পুরনো জিনিস সেগুলো বেচে দেওয়া হয়েছিল। সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাদের দলের ছাত্র নেতা তিনি জামা কাপড় খুলে, আরে দাদা আমি বেরিয়েছিল জানেন? আমি বলি আপনাদের আমলে আমি আমি ধরিয়ে দিলাম। বলি আমি না না আপনি আমাকে বলবেন। ধরাতে হবে না, আপনি বলবেন। ফাইলই খুলতে আরে পারবেন না আমি CPM ধরাতে হবে না। বালি পৌরসভার যে আধিকারিক তার বাড়ির কী সব বাথরুম টাথরুমে টাকা পয়সা পেয়েছিলেন, তারপর যাকে আপনারা অ্যারেস্ট করবার জন্য অরুণাভ লাহিড়ী আমাদের পার্টির নেতা, তাকে আপনারা বিভিন্ন রকমভাবে হেনস্থা করেছিলেন গত 15 বছর ধরে, তার কাছে আপনারা পৌঁছতেই পারেননি। সুতরাং বেশি বড় বড় কথা 2007 বলবেন না, সালে ছেড়ে দিন। নন্দীগ্রামে বাইলেকশন আরে তোর মশাই ছেড়ে দিন, চুপ করে বসুন। টাকা নিয়েছিল, চুপ করে বসুন, চোরের পার্টি, চোর, লুটেরা, ভাই ওই এসব কোথা থেকে ধরে আনেন? এসব সাজানো তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, চোর তৃণমূল, লুটেরা তৃণমূল, এসব তৃণমূলকে ধরে আনেন ভিডিওতে, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, পাগলের মতো ছেলে, এসব অসভ্য তৃণমূল যত সব। ছোট লোকের মতো এখন গাড়ি চালায়, ছোট লোক বেশ, ছোট লোক বেশ, বেশ, জন্য করায়। কোনো মানে আছে? আসল মানে কথা কোথায় আছে? তৃণমূল মানুষ এখন শূন্য করে চর্চা দিয়েছিল। আমি- মানুষ শূন্য করে আরে দিয়েছিল, এখন এক মানুষ পেয়েছে, শূন্য গলার করে আওয়াজ দেখুন দিয়েছে। না। মানুষ মানুষের শূন্য পদাঘাতে করে রাস্তায় দিয়েছে। ছুঁড়ে ফেলেছিল। আপনাদের মানুষ জেলে পাঠাবার আরে জন্য আসিফ রেডি করে করেছে। দিয়েছে। আরে সে তো সময় জেলে বলবে, যাওয়ার জন্য সময় তৈরি হন। বলবে। এখন পিসির যোগ্যতা অর্জন ভাইপো করুন। সবাই মিলে কত চুরি পার্সেন্ট ভোট করেছে। পেয়েছেন? চোর, কত লজ্জা শতাংশ করে না, ভোট পেয়েছেন? নির্লজ্জ, কত দোকান ভোট কাটা, পেয়েছেন? ওই তৃণমূল, 4%, হ্যাঁ, 3%, লুটের 4%, দাম, ঘাটের 5% তলায়, পাট মানুষ খেতে, মানুষের ইউনিয়ন পদাঘাতে রুমে, আস্থা যেখানে ঘুরে হাত গিয়ে দিচ্ছে, পড়েছেন। সেখান থেকে টাকা মানুষের তুলতে পদাঘাতে হচ্ছে। আস্থা ঘুরে গিয়ে আজকে পড়েছেন। দাঁড়িয়ে তৃণমূলের প্রতিটা নির্বাচন নেতারা আছে, ঘাড় ধাক্কা সব দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আবার বলছে বড় বড় কথা যে বলে। চুরি তারা হচ্ছে। আবার বড় বড় কথা আজকে বলে। তারক সিং থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বলছে যে চুরি হচ্ছে। আজকে দাঁড়িয়ে কি বলবেন? না, এই না, যে আরে ইউনিয়ন ক্রান্তি রুম, গাঙ্গুলি আর কি বাকি আছে? এটা তো বড় প্রশ্ন। আরে পুরুষ লক্ষ্মী পাওয়া যাচ্ছে, এর থেকে বড় আমি কিছু হয় না। বলছি, অনিমায় আমি পুরুষ বলছি, লক্ষ্মী। পুরুষ লক্ষ্মী ভান্ডার যাই হোক। 450 কোটি টাকা মাসে, বছরে 5400 একদম। কোটি টাকা আরে দুর্নীতি। লাগবে না, বোম্বেতে বেশ, কত বেশ, আছে? আপনারা বিরতি নেবো, বিরতি নেবো। আসছি, আসছি। দ্রুত বিরতির পর ফিরছি। শক্তিদার কাছে আসবো। শক্তিদা, প্রাথমিক আলোচনা তো চলছে, আমি শুধু এই উইয়ের বা পোকায় খাওয়া সেই টাকা সম্বন্ধে দেখছিলাম বা জানতে চেষ্টা করছিলাম। এই তো হচ্ছে অবস্থা। দুর্নীতির উই পোকা কোন জায়গায় গিয়েছে? দেখো মণিময়, হ্যাঁ, একটা রাজনৈতিক দল যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ভরা, যে রাজনৈতিক দলটা আমাদের কাঁধের ওপর চেপে এসে ক্ষমতায় এসে প্রথমে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এর কাউন্সিলর থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমএলএ, এমপি সবাই টাকার পাহাড়ের ওপর বসে আছে। আজকে মানুষ তার গণতান্ত্রিক রায় দিয়েছে, সেই রায়কে আমরা মাথা পেতে নিয়েছি। আমরা একটা কথাই বলতে চাই, এই তৃণমূল দলটা পশ্চিমবাংলার বুকে আর থাকবে না। তৃণমূল দলের অস্তিত্ব প্রায় শেষ। তৃণমূল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। শুধু টুকরো টুকরো হওয়া নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 4ই মে নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল, তারপর আজকে ইনি প্রথম প্রকাশ্যে এলেন। প্রকাশ্যে এসে তিনি জনগণের সহানুভূতি আদায় করতে গেছিলেন। জনগণের সহানুভূতি আদায় করতে পারেননি এবং সেখানেও সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার যে এমএলএ তিনি মিটিং ডাকেন, এমএলএরা যারা অনুপস্থিত তাদের সই জাল করে সেইটা রেজুলেশন আকারে সেটা বিধানসভায় দেওয়া হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, তারই দলের সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি তারা শুভেন্দু অধিকারীকে সেটা জানায় এবং তার জন্য সিআইডি তদন্ত শুরু হয় এবং আগামী দিনে তৃণমূল দলটা কোথায় যাবে
এটা সত্যিটা মানুষ আসল কিন্তু দেখবে। তৃণমূল নকল তৃণমূল এই জায়গায় চলে এসছে এই মুহূর্তে প্রমাণ করতে হবে। না না, আসল তৃণমূল নকল তৃণমূল নয়। আমি তোমাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে মানে কর্পোরেট সংস্থা, তার প্রতি ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৫৫ থেকে ৬০ জন বিধায়ক কখনো উত্তর ২৪ পরগনায়, কখনো সল্টলেকে, কখনো এমএলএ হোস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা গোপনে সভা করছেন এবং ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আগামীকাল বা পরশুর মধ্যে। কিচ্ছু থাকবে না, তৃণমূল বলে কোনো দল পশ্চিমবাংলার মাটিতে থাকবে না। এটা পরিষ্কারভাবে চোরেদের টাকা। আজকে সুরেন্দ্রনাথ কলেজ সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমি সিটি মির্জাপুরের ছাত্র ছিলাম। আমি জানি যে ওখানে কারা এইগুলো করে এবং তাদের দাপটে প্রিন্সিপাল একটা কথা বলতে ভয় পেত। আজকে ঘর পরিষ্কার করবার জন্য যখন তালা ভাঙা হয়, দেখা যায় যে দুটো ট্রলি ব্যাগে আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা উই পোকায় খেয়ে নিয়েছে। তাহলে বাকিটা রইল কোথায়? আজকে পাট ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যায়, সেইখানে আজকে প্রসাদ সম অট্টালিকা, আজকে বিভিন্ন জায়গায় এমএলএ এমপিদের টাকা ধরা পড়ছে। আজকে চারিদিকে তাকিয়ে দেখো, যেখানে ধরা পড়ছে তৃণমূলের ধান্দাবাজরা, তৃণমূলের যারা করে খাওয়ার রাজনীতির লোক, যারা যে রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই, যে রাজনৈতিক দলের কোনো নীতি নেই, যে রাজনৈতিক দলটা শুধু চুরি করে। আপনাদের নীতি আছে তো, গালি গালি মে সো রায় রাজীব গান্ধী চোর রায়, সেই বামেরা বলেছে তার সাথে ঘর করতেন তো। না না, কত পার্সেন্ট ভোট পেয়েছেন? আপনি আপনাকে বলি, আপনি আমার কথা বলার সময় একটা কথা বলবেন না। না, আপনি আমার দলকে attack একটা করবেন, কথা আমি বলবো না। বলবেন না। আপনার কথা বলার সময় আমি একটা কথা বলিনি, একটাও কথা ঠিক আছে, বলিনি। ঠিক আছে। আমি এই জায়গায় শক্তিতে যেটা বললেন, আমি যদি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে একটা রাজনৈতিক দলের যদি অবস্থান থেকে থাকে সিপিএম হটাও, আর তারপর হঠাৎ করে অবস্থান বদল হয়ে যখন শাসকের ভূমিকায় চলে আসলেন তখন বিজেপি হটাও, এর বাইরে দাঁড়িয়ে মানুষের জন্য ভাবা হয়েছে কি? হয় যে নি, তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। না না, প্রতিদিন আর কত প্রমাণ দেখবো? না না, আলু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, মানুষের কিডনি চুরি এবং মানে ছাত্রীকে আরজি করে হত্যা করা, তারপরে এমএলএদের সই চুরি। কোন চুরিটার বাকি রইল? ট্রিপল চুরি, কোন চুরিটার বাকি রইল? ট্রিপল চুরি, বাকি কিচ্ছু নেই। গরিব মানুষের ত্রাণ চুরি। পালগুনি চুরি সব। চিদম্বরম, নইলে চিদম্বরম। দেখুন, আজকে তৃণমূল যে কথা বলছে আমাদের বলতে হবে না, জনগণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে কিভাবে করেছে মানুষ টিভির পর্দায় দেখেছে, আমরা নয়, সাধারণ মানুষ। তো অতএব যারা এরকম বলছেন, আমি বলতে চাই আপনারা একটু ঠিক করে বলুন, নাহলে বেরোলে আপনাকেও হয়তো পাবলিক এরমভাবেই মারবে। কারণ পাবলিকের সাথে আপনারা যে ধরনের অন্যায় করেছেন, যে অবিচার করেছেন, তাদের পাওনা জিনিস দেয়নি। এই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যারা পাওয়ার কথা তারা পায়নি, অন্য জায়গায় চলে গেছে। ঘর, সাধারণ পঞ্চায়েতের ছোট ছোট প্রচুর জায়গায় যেখানে মানে পঞ্চায়েতে কোটি কোটি টাকার দুর্নীতি, সব সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা, দেখতে থাকুন। আর আপনারা যে বলছেন না পাবলিক আপনাদের ঘরে ঢুকে মারবে এবারে, কারণ মানুষকে ঠকিয়ে মানুষকে। 1 জুন চলে গেছে, কারণ 1 জুন তো আপনাদের মানে অন্নপূর্ণা ভান্ডারের দেওয়ার কথা ছিল তো অ্যাকাউন্টে। আপনি না বড় বড় কথা বলবেন না, আমরা বলছি না, একদম কথা আপনারা বলবেন না। বলেছেন, অনেকক্ষণ ধরে সহ্য আপনারাই করছি আপনাকে, একদম বলবেন না। আমাদের সেই ফর্ম ফিলআপ চলছে, আপনাদের এই পুরুষগুলোকে টাকা দেব, আপনার ভাগে কম পড়েছে, আপনি কি চাইছেন যে এই চোরগুলোকে টাকা দেব যেগুলো আপনারা করে রেখেছেন, সেই টাকা আপনারাই তো বলেছেন। সেই জন্য বলছেন যুবশক্তি, 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 একদম কথা বলবেন না। আপনারা দেবেন না। সবে আমাদের মানুষের ছাদ পেরেছেন, 2 লক্ষ মানুষকে রাস্তায় বসিয়েছেন, মানুষের দোকান ভেঙেছেন, গরিবের টাকা খেয়েছেন, গরিবের চোখের জল ফেলছেন, গরিব মানুষের, গরিব হকারের দোকান ভেঙেছেন। 15 বছর ধরে তৃণমূল কি করেছে? আমি একটু দেববন্ধু থেকে শুনি। 15 বছর ধরে 80খানা প্রকল্প দিয়ে মানুষের ভরিয়ে দেওয়া হয়েছে। 80খানা প্রকল্প, জনমুখী প্রকল্প দেওয়া হয়েছে, যা যেটা বলতেন ধান ভিক্ষা 500 টাকার ভিকিরি, এখন হয়ে গেছে জনমুখী প্রকল্প। হ্যাঁ, অবশ্যই হয়েছে।
বুঝলাম না, আমাকে ছিল- একটুখানি পুরুষ লক্ষ্মী যাদের অ্যাকাউন্ট পাওয়া গেছে এদের সম্বন্ধে একটু বলুন তাহলে না। কি শুনুন, লাডলি বায়না যোজনা কতজন আরে লাডলি বায়না বন্ধ ছেড়ে হয়ে দিন, গেছে? আপনি আপনার না, না, আদরের আপনি কথাটা একটু বলুন। আপনারাই তো বলেছেন, আপনারা তো মানুষকে আপনারাই দিয়েছেন। বলেছেন 1 তারিখ 1 জুন অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আরে কতজন সে account তো টাকা ঢুকবে? সরকার সবে হয়েছে, দেওয়া শুরু না, না, করছে। আমরা তো বলিনি। না, না, সেটা এক সরকার তারিখে কে করেছে? টাকা পাবে। না, না, এই টাকা আমাদের কালকে 3 তারিখে হাতে তুলে দেওয়া হবে এবং সেই টাকা 1 একদম, তারিখ অনুযায়ী পাবে একদম, টাকা। একদম, একদম। এইবারেই টাকা আপনারা প্রত্যেক মাসে টাকা দিতেন, লজ্জা করছে না? লক্ষ্মী ভান্ডারের টাকা পেতো প্রত্যেক মাসে। আরে এগুলো তো বড় বড় মমতা কথা ব্যানার্জির বলছেন। ব্রেনচাইল্ড। একদম লক্ষ্মী কথা ভান্ডার বলবেন না। কবে হয়েছে? এত চুরি করে কবে একদম কথা কবে বলবেন না। করেছেন? আরে আপনারা- চোর যাদের বলেন আপনারা তাদেরকে লক্ষ্মী ভান্ডারে আছে। দেখুন, উনার নামও লক্ষ্মী দেখুন ভান্ডারে আছে। খুঁজে দেখুন, উনার নামও লক্ষ্মী দেখুন না ভান্ডারে আছে, খুঁজে। এই জন্য উনি এরম বলছেন। আমি জানি না, চোরের মায়ের বড় গলা একটা কথা একদম হয়। চোরের মায়ের একদম এই তো শুনবো না। যাদেরকে একদম চাকরি শুনবো না আমরা। ফিসিং তাদেরকে কি করে দিয়ে হয়? এসেই স্যালুট মারছেন এখন যে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট আরে নিয়ে নয় এসব- ওয়াশিং মেশিনে না, না, ঢুকেছে তারাই এখন তো নেতা হয়েছে। চুরি করতে পারছে না, লক্ষ্মী ভান্ডারের টাকাটা দরকার। অন্য আমরা রেকটিফাই করে যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরই দেব। সরকারের টাকাটা তাদের জন্য, আপনাদের মতো তোলাবাজ অসভ্যদের জন্য নয় যে সেই টাকাগুলো রেকটিফাই না করে দিয়ে দিতে হবে। সরকার সবে এসছে, সরকার যাদের যাদের পাওয়ার যোগ্য দিল্লিতে দেখা তাদেরকেই যাচ্ছে তো সরকার দেবে। 2 বছর ধরে রেক্টিফাই হচ্ছে। আরে অভিষেক কোথায় বন্দ্যোপাধ্যায় তোমাদের হাজিরা rectify দিচ্ছেন না হচ্ছে? কেন? কোথায় কাদের বলছেন সেনাপতি তোমাদের হাজিরা rectify দিচ্ছেন না হচ্ছে? কেন? দেবব্রত দা। লজ্জা করছেন আপনার? ও চোরের দেবব্রত আপনি দা, বোধহয় সেনাপতি হাজিরা দিচ্ছেন না কেন? গতকাল আপনি বোধহয় দেখেননি যে অবজারভেশন সময় চাওয়া হয়েছিল, উনি অসুস্থ। তার কিসের সেই অসুস্থ? observation- অসুস্থই কিসের- আরে থাকবে। অসুস্থ আরে কি আপনি ঠিক সরকার করবেন মাটিতে নাকি? নেমে ডিম আরে খেয়েছে, হ্যাঁ, তাতেই অসুস্থ। বিজেপি মেরেছে, দেখা গেছে তো আরে কারা মমতা মেরেছে ওর সামনে দেখা বন্দ্যোপাধ্যায় গেছে। কত কিছু কারা খেয়েছেন, মেরেছে তাও দেখা গেছে অসুস্থ ওর হননি। সামনে। তারা অভিষেক মেরেছে, বড় বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন। ডাকলেই তো উডবান ওয়ার্ডে পাঠাতো। কি ওরা তো মুশকিল। উডবান ওয়ার্ডেই পাঠাতো, এখন ঠিক তো করে অসুস্থ দেবে, দ্রুত হয়ে বিরতি গেছে। নেবো। কে- অসুস্থই থাকবে, আর সুস্থ বেশ, হবে না। আবার বলছেন নাকি সোমবার, মানে আগামী সোমবার নাকি আবার দিদি আর পিসি, মানে পিসি আর ভাইপো নাকি দুদিন যাবেন। চোরের মায়ের বড় গলা, এত বড় সেদিন গলা। আবার রয়েছে হাজিরা যেতে। এখন নিজের ঘরেই একা মমতার করিশ্মা কোথায় যে গেল, আপনারা যদি এরকম করেও দেখেন কোথাও খুঁজে পাবেন না। কি করে যে গেল সেটা নিয়ে আমরা চর্চা গেলে পরে তেলে বেগুনে হয়ে যাচ্ছেন সবাই। আমাদের তো একটাই প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে গিয়ে কেন আজকে এই অবস্থা হলো। এটা নিয়ে প্রশ্ন করলে পরে উত্তর কি পাবো আমরা জানি না। যে দুর্নীতির কথা বলছিলাম আমরা, এই দুর্নীতির কথা বলতে বলতে আমরা কিছুক্ষণ আগে আলোচনায় এসেছিলাম ওই পুরুষ লক্ষ্মী। এরা তৃণমূলের শাসনকালে যত দুর্নীতিবাজ অনুপ্রবেশকারী তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, সেই অভিযোগগুলো এসছে। আমরা যদি একটু নদিয়ার দিকে নজর রাখি, নদিয়াতে এমন এক বিরাট দুর্নীতির আমরা হদিশ পেয়েছি। ঠিক এই বিধানসভা এলাকা, যেটাকে প্রাক্তন উজ্জ্বল বিশ্বাস, যার বিধানসভা এলাকা, তিনি একজন প্রাক্তন মন্ত্রী, তার এলাকাতে 173 জন পুরুষ লক্ষ্মীর হদিশ পাওয়া গিয়েছে। ভাবতে পারছেন? এই জায়গায় যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে নাম বাতিলের প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা সরকার যখন তার শাসনকাল চালিয়েছে তখন কিভাবে চালিয়েছে সেটা পরিষ্কার হলো। যারা অ্যাকচুয়াল উপভোক্তা তারা যে টাকা পেল না সেটাও পরিষ্কার হলো। আমরা এই প্রসঙ্গে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা লিস্ট, যে লিস্টে পুরুষ লক্ষ্মীদের নাম আর প্রকৃত উপভোক্তা যারা, তারা এই মুহূর্তে দেখুন কি অবস্থা রয়েছে। একটু বক্তব্য শোনাই আপনাদেরকে। আচ্ছা বেশ, আমরা বেশ কিছু বক্তব্য পরবর্তীতে শোনাবো, তবে তারা কিন্তু আলোচনায় আসি। ফাল্গুনিদি, এই হচ্ছে ছবি, এই হচ্ছে পুরুষ লক্ষ্মী। দেখুন, এই জন্যই উনি বলছেন কেন পাচ্ছেন না, মানে এই পয়সাগুলো তো সব আটকে যাচ্ছে, তোলাবাজি তো হচ্ছে না, সরকার তো চলে গেছে, অন্তত লক্ষ্মী ভাণ্ডারটা পেয়ে হাতটা একটু ভরুক, এইটাই ওনারা চাইছেন। ওনারা চাইছে না যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরাক। উনি বলছে কালই দিন, মানে ভুল করুন, আবার যেগুলো রয়েছে আমরা করে গেছি সেগুলো চালু করে দিন, তাহলে যেরকম চলছিল সেরকম রমরমি আবার চলবে। ইনারা এটাই চাইছেন। আমাদের ধৈর্যটাকে ইনারা উপহাস ভাবছেন, কিন্তু এটা ভাববেন না। আমরা যে ধৈর্য দেখাচ্ছি, যেভাবে আপনারা অন্যায় করেছেন, যেভাবে বিনা কারণে কেস দিয়েছেন, মানুষের ওপর অত্যাচার করেছেন, আজকেও সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে নামখানা হরিরামপুর গ্রাম পঞ্চায়েতে 100 দিনের টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল পঞ্চায়েত, আজকেও করেছে, প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা থেকে, এবং একদম প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের টাকা আত্মসাৎ করেছে। তারপরেও আপনারা এই কথা বলছেন, তারপরেও আপনাদের আমরা সম্মান করছি, কারণ আপনারা এই ভুলটা ভুল নয়, এটা হচ্ছে তোলাবাজি, চিটিংবাজি। ইচ্ছাকৃতভাবে কোটি কোটি টাকা লুট করেছেন, মানুষের শাসকের ক্ষমতাকে কুক্ষিগত করে, নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে আপনারা করেছেন, এবং সেই শাসক ছিল তোলাবাজ শাসক। এক হচ্ছে কংগ্রেস থেকে ভেঙে এসেছে, এটা কোনো দলই ছিল না। তারপরে বিজেপি যদি সেদিন না থাকতো মমতা ব্যানার্জির পাশে, তাহলে আজকে তৃণমূল দলটাই হয়তো থাকতো না, সেদিনকে সেই পরিস্থিতিতে যদি না থাকতো। তো যাই হোক, তারপরেও মমতা ব্যানার্জি যে সততার প্রতীক বলে মানুষের এতদিন আস্থাভাজন ছিলেন, আজকে প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা জায়গায়। একদম
তথ্য সহ যে তারা কোথায় কোথায় চুরি আর করেছে, বিশেষ করে তারপরেও আপনারা গলাবাজি করতে পারছেন। মালদার ছবি দেখছিলাম আমরা, এই গোলাম মুর্তাজার অ্যাকাউন্টে একজনের টাকা চলে গিয়েছে যিনি 2020 সাল থেকে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভান্ডারে, সেই টাকা পায়নি। একদম এই গরিব মানুষটা দেখুন। কতজন মোটামুটি পাওয়া গেছে, মানে কতজন একটু সংখ্যাটা বলা যাবে? আপনি কতগুলো জেনেছেন? না না, বললে আজ যা বললে মোটামুটি 25, 30, 50, 100, 200, 500 না, না, বলা যাবে? শুধু 20 থেকে 30 পঞ্চায়েত- লক্ষ অ্যাকাউন্ট 30 হয়েছে লক্ষ। ফেক। এবার আমি বলি আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে সেই কথা আমি বলি, শুনেছি। শুনুন, আপনারা জানেন তো শুধুমাত্র রেশন কার্ড আর আধার কার্ড লিংক লাডলি করাতে গিয়ে বায়না কত যোজনায় লক্ষ, মহারাষ্ট্রে কত পাওয়া গেছে জানেন? ওই যে সেই মহারাষ্ট্রে চলে যাচ্ছে। আপনি এক্ষুনি বললেন যে 100 দিনের কাজের, 100 দিনের কাজের জন্য মাননীয় মালা রায় তিনি সংসদে প্রশ্ন করেছিলেন, আমার কথা না, এটা লিপিবদ্ধ রয়েছে। সব থেকে বেশি দুর্নীতি কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে হয়েছিল, তারপর রাজস্থানে হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল। আচ্ছা, কিন্তু দুর্নীতির টাকা কিন্তু- পরে কি হয়েছিল? টাকা কিন্তু না, না, তাদের আটকায়নি, দুর্নীতিটা ধরেছিল কে? গুজরাটে হয়েছিল, না, টাকা না, কিন্তু শুনুন তাদের না, আটকায়নি, আটকে দুর্নীতিটা রেখেছিল কারা কোথায়? ধরেছিল? তাহলে বাংলার আপনারা টাকা যে হ্যাঁ, দুর্নীতিটা কারা তার ধরেছিল? মানে- প্রশ্ন দাঁড়ান। তার মানে দুর্নীতিটা কারা এটা ধরেছিল? উত্তর দিন। দুর্নীতিটা তার কারা মানে ধরেছিল? বইমাতৃ সুলভ আচরণের জন্য টাকা আটকে রেখেছে। না, না, দুর্নীতিটা আরে কারা দুর্নীতি ধরেছিল? হয়েছে, তদন্ত। আপনাদের এখানে অবশ্যই দুর্নীতি তদন্ত, হয়েছে, কিন্তু আপনাদের টাকাটা পুলিশ কেন ধরেছে? আটকে রাখা হবে? আপনাদের এটা চক্র। পুলিশ কি ধরেছে? তাহলে কি মহারাষ্ট্রে আপনাদের লাডলি পুলিশ বায়না কি বন্ধ হয়ে ধরেছে? গেছে? আপনারা কি লাডলি তদন্ত বায়না মহারাষ্ট্রে করেছিলেন? বন্ধ হয়ে গেছে? আছে কি লাডলি বায়না? বন্ধ হয়নি তো, চলছে তো। তাহলে এখানে কেন চলবে না? এ বলেছে চলবে না? না না, তাহলে বলছে দুর্নীতির জন্য আটকে রেখেছেন। লাডলি বায়না তো মহারাষ্ট্রে লাডলি চলছে তো। বায়না চলছে, এটার সাথে কি সম্পর্ক? লাডলি তার মানে বায়নায় আপনি আমরা 70 বলেছি লক্ষ চলবে না। ভুয়ো আমরা অ্যাকাউন্ট পাওয়া গেছে, বলেছি, যাদের পুরুষের তার অ্যাকাউন্টে না, টাকা আপনি যেত। কি বলছেন? এটা তাহলে আমার এদের বাদ তথ্য দেবো নয়। না? না, না, এগুলো বাদ দেবো না। না, আমরা কে বলছি বলেছে বাদ দিতে? দুর্নীতি হলে অবশ্যই হোক, যেখানে দুর্নীতি হবে সেটাই তো অবশ্যই করা তদন্ত হচ্ছে, এই মাস সেটা হোক। থেকেই, কালকেই এটা কিন্তু সূচনা যারা হবে। যে গরিব মানুষগুলো কালকে পাচ্ছিল থেকেই। তারা কেন পাবে না? দাদা, আপনি একটু খবর রাখুন, কালকেই এর শুভ উদ্বোধন হবে, আপনারা দেখতে পাবেন। এবং প্রত্যেক জায়গায় ফর্ম ফিল আপ চলছে, অলরেডি চলছে, আপনি জানেন না এখন আমরা সব সরকারে জানি, নেই তো, আমরা সেই জন্য সব আপনারা জানি, ক্ষমতাটা আমরা কিভাবে সহযোগিতা করতে করছি পারছেন না। না। তাই এই কথা আমরা বলছি। গৌরবদার কাছে সহযোগিতা আসবো। করছি, নিশ্চয়ই সরকারি গৌরবদার কাছে প্রকল্প আসবো। সহযোগিতা একটা সময় করছেন, তাহলে বলছেন আমরা কেন? একটা সময় যারা সহযোগিতা ভাতা, করছেন তো ভিক্ষা, বলছেন কেন? 500 টাকার ফর্ম fill up ভিখিরি হচ্ছে ইত্যাদি তো। বলতো, তারা এখন বলছে জনমুখী প্রকল্প। ভালো কথা, তো মমতা ব্যানার্জিকে এস্টাবলিশ করা হলো তো, সেই জনমুখী প্রকল্পগুলো এখানে এস্টাবলিশ করে দিল, খুব ভালো জিনিস তো। আমরা চাইবো, আমরাও তো সহযোগিতা করছি। বেশ, সহযোগিতা আমরা করবো। তো কোথাও আমরা যে কিন্তু আমরা তো চোরের সহযোগিতা করতে পারবো না। দেখুন, মহিলাদের জন্য বাস চোর ফ্রি কি করে দেওয়া ডাকাত হয়েছে। সেটা তো ওয়াশিং মেশিনে ঢুকলে বোঝা যায়। দেখুন। ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে তারপর শুদ্ধ হয়ে যায়। না, না, কাদের কোন ওয়াশিং মেশিনের কথা বলছেন? আপনারা যে সিপিএম দের আপনারা ওয়াশিং মেশিন করে দিলেন, সেটা 208টা বিধায়ক মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। কোন ওয়াশিং মেশিনের কথা বলছেন বারবার করে? বলুন আপনি কোন ওয়াশিং মেশিনের কথা বলছেন? আপনারা আপনারা যে সিপিএম অপমান করতে পারেন না। যে যে সিপিএম মানুষগুলো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, 2 কোটি আমরা 60 লক্ষ স্বীকার মানুষ, করিনি তো। 41% ভোট আরে দিয়েছে, ডিফারেন্স তো কত? আপনাদের বিরোধী বানিয়েছে তো। 3%, 4%। শুনুন, আমরা যখন যারা ছিলাম, যারা আমরা বিরোধী ছিলাম। 2%, 3% তারাও এখন আমাদের ধেই ধেই করে বিরোধীর লাফাচ্ছে, জন্য যারা পাঠিয়েছিল। ভোট ট্রান্সফার করছে তারাও ধেই ধেই করে লাফাচ্ছে। নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে। আরে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কোথায় যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লোকজন নেই কেন? তাতে কি হলো? কোথায় বিধায়করা? কোথায় চলে গেল? সংখ্যা কথা বলে, বলুন না একটু। সংখ্যা কথা বলে। উনার কথার সাথে মমতা কোনো ব্যানার্জি ভারসাম্য নেই। একটা সময় একটা সাংসদ হয়ে গেছিল, 30টা বিধায়ক হয়েছিল, তাতে কি হয়েছে? আপনারা 29টা বিধায়ক, 29টা ছিল, একটা আপনারা- উপনির্বাচনে জিতে তারপরে আপনারা- উনি আরে বিরোধী লজ্জা দল করছে না করেছেন। দেবব্রতদা? আপনি ইতিহাস জানেন না, শুনে রাখুন। খুব ভালো লাগছে। আজকে ভুল রাস্তায় ভাবছেন। নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভুল 5 জন থেকে ভাবছেন। 6 জন বিধায়ক, তাদেরকে পাওয়া গিয়েছে আর বাকিদের পাওয়া যায়নি। লজ্জার নয় এটা? আরে সংখ্যা যখন শেষ কথা বলে, সেই জায়গা থেকে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস 80টা সংখ্যা পেয়েছে শেষ নির্বাচনে। তারপর নির্বাচন হলে নিশ্চয়ই বোঝা যাবে। এখন আপনারা কি বললেন? জাহাঙ্গীর কে পালিয়েছে। বলছে, সংখ্যা যদি জাহাঙ্গীর ঠিক পালিয়েছে। বলে, তাহলে আপনারা 80টা পেয়েছেন, আমরা 80 তো 208টা পেয়েছি। 80 পরে জাহাঙ্গীর পলতা থেকে পালিয়েছে। ঝুঁকেগা নেই পুষ্পা, ঝুঁকে জাহাঙ্গীর পালিয়েছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। এবার কথাটা হচ্ছে যে এখানে এই দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, গত 15 বছর ধরে আমরা এই দুর্নীতি দেখিনি? আবাসে দুর্নীতি, জব কার্ডে দুর্নীতি, কোথায় রেশন কার্ডে দুর্নীতি, আপনার হচ্ছে যে মাটি কাটাতে মানে 100 দিনের কাজে দুর্নীতি, আপনার হচ্ছে যে মিড ডে মিলে দুর্নীতি। মিড ডে মিলের টাকায় আমরা দেখলাম মিড ডে মিলে বরাদ্দ টাকা, সেই টাকা মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চড়ছেন, সেই খাতে খরচ হচ্ছে। তাহলে দুর্নীতি 15 বছর ধরে রন্ধে রন্ধে এই মমতা ব্যানার্জির সরকারের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আপনি দেখছেন না, ওই যে পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা লুকোচ্ছেন কোথায়? পাট ক্ষেতের নিচে। আপনি পাট খেতে হাত দেবেন, টাকা পাবেন। আপনি পার্থবাবুর খাটের তলায় হাত দেবেন, টাকা পাবেন। আপনি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের বাক্সে হাত দেবেন, টাকা পাবেন। আপনি এখন টাকাই টাকা।
ওখানে ওই শতদ্রু দত্ত তিনি বলেছেন যে অরূপ বিশ্বাস কিভাবে ওই মেসিকে জড়িয়ে ধরেছিলেন, মেসিকে মানুষ দেখতে এসেছিল, অরূপ আর অরূপের ফ্যামিলিকে দেখে চলে গেছে। আসলে তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি আর চুরি আর লুট, লিপস অ্যান্ড বাউন্সের কথা আমরা সবাই জানি যে গত 6 বছরে একটা কোম্পানি 123% লাভ করেছে। আপনি জানেন লিপস অ্যান্ড বাউন্স কি ব্যবসা করে? সিবিআই গেছে, লিপস অ্যান্ড বাউন্স কি ব্যবসা করে? আপনি জানেন কিনা জানি না, আমি জানি না। আপনি জানেন না যে লিপস অ্যান্ড বাউন্সের মালিক তার মানে লতা ব্যানার্জি আর ওই কিষাম ব্যানার্জি, তারা হচ্ছেন ডাইরেক্টর। আর অভিষেক বাবুর হচ্ছে যে নাকি এত বড় এতদিনের সাংসদ, তিনি কোম্পানির মালিক, আর সিবিআই খুঁজে পায় না অভিষেক বাবুর ব্যাংকের অ্যাকাউন্ট। আর কাকু বলেন যে আমার মালিককে ছুতে পারবে না। কাকু বলেন যে আমার মালিককে ছুতে পারবে না। আসলে এইটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আজকে যেটা আপনারা দেখছেন, এটা আমরা আগে থেকেই বলে আসছি। আমাদের বলা হয়েছিল আমরা শূন্য, মহাশূন্যে, অমুক তুসুক। আজকে দমদম স্টেশনে মণিময় আপনি দেখবেন, দমদম স্টেশনে 450 থেকে 500 হকার তাদের এক রাতে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। রাজ্যে তৃণমূল কংগ্রেসের 80টা এমএলএ, তৃণমূল কংগ্রেসের প্রায় 20টা এমপি, তাদের একজনকেও ওই গরিব দরিদ্র ভুকা মানুষদের পাশে দাঁড়াতে আমরা দেখলাম না। অথচ আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের দেবপ্রসাদ বাগ, প্রাক্তন এমএলএ, তৃণমূল কংগ্রেসের খোকন দাস, তৃণমূল কংগ্রেসের ওই কিসব চ্যাটার্জি, তাদেরকে পুলিশ কাউকে কলার ধরে, কাউকে জামার পকেট ধরে, কোমরে দড়ি বেঁধে তৃণমূল কংগ্রেসের এই নেতাদের পুলিশ হচ্ছে যে পুলিশ ভ্যানে তুলছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। আসলে দলটা দুর্নীতিতে ভরে গেছে। তাসের ঘর, উনি ফাল্গুনিদি বলছিলেন, আমি বলবো তাসের ঘর না, বালির ঘর। একটা ঢিল পড়েছে, সব শেষ। আমি অপেক্ষায় আছি কবে এই যে কালীঘাটের হরিশ চ্যাটার্জি 30-এর বি, ওইখানে যিনি থাকেন, তাকে মানুষ টানতে টানতে কবে নিয়ে যাবেন, উত্তর চাইবেন যে এই দুর্নীতির টাকা তোমার ভাইপো থেকে শুরু করে তোমার এমএলএ এমপিরা যে খেয়েছে, সেগুলো হচ্ছে যে ফেরত দাও, সেগুলো ফেরত দাও, আমাদের কষ্টের টাকা, সেই টাকাগুলো ফেরত দাও। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস আগামী দিনে নিশ্চিহ্ন হবে। তার মধ্যযুগীয় পন্থায় কোমরে দড়ি বেঁধে দেশে আইন রয়েছে, তো দেশে আইনের শাসন রয়েছে, তো আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? যদি আপনারা কোর্টে যাচ্ছেন না কেন? নিশ্চয়ই হোক, ভারতীয় আইনে যা হয়েছে কোমরে দড়ি বেঁধে। আরে এখানে তো আমরা তো দেখেছি, আমরা দেশের আইনের শাসন কোথায়? ভয়হীন হয়ে গেছে, ভরসা উঠে গেছে, মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। মানুষ পাচ্ছেন বলে তো আমার মনে হয় না। আমরা তো দেখছি মানুষ এই মুহূর্তে বেরোচ্ছেন রাস্তায় ভালোভাবে। এই মুখ্যমন্ত্রী প্রাক্তনী বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি একদম বলেছিলেন কি? তখন বলেননি তো? বলুন একবার যে কোমরে দড়িটা কোথা থেকে এসছে। আপনার দিদিমণি বলেছিল প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো, ভুলে গেলেন কেন? আরে এত তাড়াতাড়ি এত মেমোরি লস করলে চলবে না, আপনাদের থাকতে হবে। তো আমরা চাইছি আপনারা থাকুন, আপনারা দেখুন আজকে পড়াশোনার পরিস্থিতি কি করেছে। পশ্চিমবঙ্গে কলেজে মাত্র 43% সিট ভর্তি হয়েছে, বাকি 57% খালি। বাবুন, এই যে কলেজে যে টাকা দেখছেন, কলেজের আলমারি থেকে আর্মস দেখছেন, আজকে শিক্ষাটাকে কোথায় নিয়ে গেছেন? 43% মাত্র ভর্তি হয়েছে, বাকি 57%। উনি কেন্দ্রীয় বিদ্যালয়। আরে আপনারা এটা তো দেখুন, পরে নয় কেন্দ্র দেখবেন, আগে নিজে তো বাঁচুন। আমাকে একটা মধ্যে প্রথম ছিল তৃণমূলের আমলে টেবিলের তলায় পুলিশ লুকোতেন, এই মুহূর্তে কোথায় লুকোচ্ছেন আমাকে একটু দেখান তো। এনসিআরবি রিপোর্টটা দেখুন না, আমার এনসিআরবি রিপোর্ট অনেক দিন আগে। আপনাকে তাহলে বলতে হবে, আমাকে ছবিতে বলতে হবে। রাজ্যে বিজেপি আছে, মানুষ যদি ভরসা না করতো এতগুলো রাজ্যে বিজেপি আসতে পারতো না। আপনার ওই কথার উত্তর কেউ দেবে না। যারা ছিল উন্নয়ন হয়নি বলেই আজকে এই পরিস্থিতি হয়েছে। আজকে মানুষ আপনাদের কেন বিরোধী করেছে? আপনারা মানুষের সাথে প্রতারণা করেছেন, এটা আপনাকে মানতে হবে। তাই আপনি শাসক থেকে আজকে বিরোধীতে এসেছেন, আর আমরা বিরোধী থেকে শাসকে গেছি। যদি আমরাও কখনো এরকম করি, মানুষ আমাদেরও এই শাস্তিই দেবে। সেই জন্য নিজের আচরি ধর্ম পরের শেখাও, নিজেরা ঠিক করে চলুন, তবে পরকে শেখাবেন। একদম এইসব বক্তব্য শ্রমিক ভট্টাচার্য আজকে যেটা উস্কে দিয়েছেন। শ্রমিকবাবু বলছেন তৃণমূলের ভাঙন উস্কে দিয়ে তৃণমূল যে রাজনৈতিক দল তার উত্থান থেকে পতন পর্যন্ত কি বলছেন তিনি? उसका रसोई घर में क्या पक रहा है उसे हमारा कोई दिलचस्पी नहीं है, लेकिन एक गुजरे हुए बहुत बड़ा नेता सुब्रत मुखर्जी ने कहते ये कोई पार्टी नहीं है, ये चलता हुआ ट्रेन है, सब लोग इसमें शामिल हो गए हैं, जब जिसका प्लेटफॉर्म मिल जाएगा वो उतर जाएगा।
तो आज तृणमूल का हालत भी वही है। वो कोई पॉलिटिकल पार्टी था ही नहीं, उसका एक ही स्टैंड पॉइंट था 2011 का पहले, सीपीआईएम को विरोध करना, सीपीएम हटाओ, सीपीएम हटाओ और सीपीएम हटाओ। तो सीपीएम हट जाने के बाद उसका कोई आइडियोलॉजिकल स्टैंड पॉइंट नहीं था, डाइल्यूटेड हो गया। तो धीरे धीरे वो लोग को 75 और 25 का जो राजनीति है, बंटने का राजनीति, लूटो बाटो का राजनीति, तो वो खत्म हो चुका था। अभी जनता उसको ठुकरा दिया। শক্তিদাকে দিয়ে শুরু করি। মানে একটা রাজনৈতিক দল, তার তো একটা বড়সড় অবস্থান থাকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার, কিন্তু এই রাজনৈতিক দলটার অবস্থান হচ্ছে গিয়ে লুটপাট করা, না না তৃণমূলের বিরোধ করা, মানে এই মুহূর্তে সিপিএম এর বিরোধ করা, মাফ করবেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরোধ করা, এছাড়া আর কিছু নেই। না না, একটা রাজনৈতিক দলের একটা নীতি থাকে, একটা আদর্শ থাকে, একটা রাজনৈতিক দলের একটা সংবিধান থাকে। আজকে যে আমাদের কাঁধে ভর দিয়ে তদানীন্তন সময় বামফ্রন্ট সরকারকে সরালো, সরিয়ে এসে প্রথম যে কাজটা, সেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আজকে তোমাদের এখানে একটা ক্যাপশন দেখা যাচ্ছে যে টিএমসি সিম্প্যাথি ভোট ফেইল। একদম না না, সিম্প্যাথি ভোট, সিম্প্যাথি কার প্রতি থাকে? যদি মানুষের জন্য কোনো রাজনৈতিক দল কিছু করে, তারা ক্ষমতা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, কেউ হারবে কেউ জিতবে, এটাই স্বাভাবিক। সেইখানে মানুষ, বিরোধী রাজনৈতিক দলের কাজ কি? যে সরকারে যারা আসে তাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে সঠিক পথে সরকারকে পরিচালনা করা। আজকে বিরোধী দলের নেতা কে হবে তাই নিয়ে সই চুরি করা হচ্ছে। যেটা গৌরব বলল যে প্রথম থেকে চুরি করা ছাড়া এ রাজনৈতিক দলটার কিচ্ছু নেই। সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি থেকে, বা মিড ডে মিল থেকে, আবাস যোজনা প্রকল্প থেকে আজকে। এবং তুমি আর একটা জিনিস লক্ষ্য করছো, যেটা দেখাচ্ছ যে কৃষ্ণগড়ের যিনি বিধায়ক, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, সেখানে মানে জেন্ডার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, পুরুষ মানুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। এটা কত দুর্ভাগ্যের ব্যাপার। প্রান্তিক মহিলারা টাকা পাক, এটা সবাই চায়, কিন্তু আজকে পুরুষ মানুষ যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে বলছি না। আজকে নিট পরীক্ষায় যে দুর্নীতি হলো, আমাদের নেতা রাহুল গান্ধী বলেননি। সিবিএসসি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে আমরা বলিনি। আজকে যেটা আজকে বিভিন্ন জায়গায় যেভাবে রেলের জমি থেকে খেটে খাওয়া মানুষদের উৎখাত করা হচ্ছে, তাদের পুনর্বাসন না দিয়ে তারা বসিয়েছিলেন সেই জমির ভেতরে, সেটা দেখো টাকার বিনিময়ে বসানো হয়েছে। একদম একদম, তারা নিল টাকা। হ্যাঁ বলুন। বিষয় হচ্ছে, দেখুন এই যে অপারেশন সানশাইন, যেটা 1996 সালেও হকার উচ্ছেদ করেছিল, সেই টাইমে সুভাষ চক্রবর্তী ছিলেন, আর পুলিশ এবং পৌরসভা যৌথভাবে করেছিলেন। তো হকার যেখানে সেখানে বসানো, এটা তো আইন নয়। তো আমরা যদি ঠিক করে সিস্টেম ওয়াইজ করতে চাই, তাহলে নিশ্চয়ই হকারদের ঠিকঠাক তাদের পুনর্বাসন দিয়ে হকার তো উচ্ছেদ করতেই হবে। কিন্তু এরা বসে, যে টাকা দিয়ে বসিয়েছে কারা, এটা তো আগে আপনি রেলের জায়গা দখল করে নেবেন, আপনি রাস্তা দখল করে নেবেন, আপনি টাকা নেবেন, দোষটা কার? তাহলে আপনি কি এইভাবেই চলতে দেবেন? আজকে চারিদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার তো এটার, এই পশ্চিমবঙ্গটা তো সেই পশ্চিম বাংলাদেশ বানাবো, এটা তো আমরা ভাববো না। পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গই রাখতে হবে। আমরা লন্ডন না, আমরা কলকাতাই চাই, আমরা পশ্চিমবঙ্গই চাই, সেটা সোনার পশ্চিমবঙ্গ চাই। তা সেটা করতে গেলে মানুষের পরিবর্তন দরকার। নিশ্চয়ই করুন, কিন্তু পুনর্বাসনটা বলুন। পুনর্বাসন বলছেন না কেন? কলেজ স্ট্রিট কালকে ভাঙবেন বলছেন, তাদের পুনর্বাসন কি হবে? আপনারা বসিয়েছেন কেন টাকা নিয়ে, সেটা বলুন। কলেজ স্ট্রিট বসিয়েছে কারা? আগে বলুন। আমাদের বুকের উপর দিয়ে মানে দেখা যাবে আগামী দিন তৃণমূল কংগ্রেস গরিব মানুষের সাথে ছিল, আগামী দিনও থাকবে। তৃণমূল কংগ্রেস গরিব মানুষের সাথে ছিল না, তৃণমূল কংগ্রেস তোলাবাজির সাথে ছিল, তৃণমূলের কংগ্রেস সিন্ডিকেটের সাথে ছিল, তৃণমূল কংগ্রেস গরিব মানুষের পুনর্বাসন দিয়েছে। একজন হকারের যাতে কাজ না দেয় তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে। কারোর কাজ খায়নি, কারোর মাথার ছাদ নেয়নি, কারোর মাথার ছাদ তৃণমূল কংগ্রেস নেয়নি, কারোর পুনর্বাসনের ব্যবস্থা করেছে ছিল, আছে। কোথা থেকে টাকা পাওয়া যাচ্ছে একবার ভাবুন। সেটা তো মানুষ বলতে যে 42 সেটা হচ্ছে যে ফাল্গুনীদি অপারেশন সানশাইনের কথা বলেছেন সুভাষ চক্রবর্তী, কলকাতা পৌরসভা। ফাল্গুনীদির, আমার মনে হয় ফাল্গুনীদির কাছে ইনফরমেশনটা নেই, সেটা কলকাতা হাইকোর্ট 1996 সালে রায় দিয়েছিল যে সব জায়গায় হকার বসা যাবে না, নির্দিষ্ট জায়গা ঠিক করতে হবে। আমি বলিনি
ফাল্গুনি বলে শেষ করবো, শেষ করবো। নির্দিষ্ট জায়গায় হকার জোন তৈরি করে সেখানে হকারদের বসাতে হবে, সুতরাং পুনর্বাসন দিয়েই হকার সেখান থেকে সরানোর আরে, কাজ এই তো গেল। সেই সময় করা হয়েছিল। ফুটপাত দখল আমি করে নিয়ে পয়সা নিয়ে ফুটপাতের মধ্যে বসিয়ে দিয়েছেন লোকজনকে। কিভাবে দখল করে মানুষের চলাচল বন্ধ করে দিচ্ছে। ঠিক এই তাহলে ফাল্গুনি দি, তাহলে আপনারা খুঁজে বার করুন যে সমস্ত তৃণমূল নেতা এই যে হকারদের থেকে টাকা লুট করেছে, লক্ষ লক্ষ টাকা লুট করে এই হকার বা একদম, গরিব একদম। মানুষগুলোকে এই শোষণ করেছে, সেটাই তো। আজকে সেইগুলোকে তাদের বিরুদ্ধে চিহ্নিত করুন। ব্যবস্থা হওয়া দরকার এবং সেই ব্যবস্থা নতুন সরকার নিক। যে এটাই আমাদের আবেদন। তার আমি একটা কথা বলি, তৃণমূল আসার পরে একজনও এক রাতে আমরা বলছি শেষ করবো, শেষ করবো, শেষ করবো। এক মিনিট বলবো, এক মিনিট, এক সেকেন্ড। সিপিএম এর বিরোধিতা করে তৃণমূল শেষ করবো। এসছে, কিন্তু আসার পরে একটা সিপিএম চোর নেতাকেও গ্রেপ্তার করেনি, কিন্তু পাবে আপনারা না তো। দেখছেন, আপনারা এক মিনিট, কিন্তু ও আপনারা অর্জুন দেখছেন, সিংকে পেয়েছিল। আমরা আসার কিন্তু পরে বেশ, বেশ, আমরা বেশ। কিন্তু এই আজকে চোর সময় নেই, শেষ নেতাদের করতে হচ্ছে। গ্রেপ্তার করছি, শেষ করতে আমরা হচ্ছে, কিন্তু ফাল্গুনি দি। চোর নেতাদের গ্রেপ্তার করছি। একদম একদম ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেকে। ফাল্গুনি আগামী দিনেও দেবব্রত দা, হবে। গৌরব দাস, শক্তিদা, প্রত্যেকে ধন্যবাদ জানাই। আজকে সামগ্রিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন সরকার যেভাবে কাজ করছে, আগামী দিনে সাধারণ মানুষ তার সুবিধে আরও আমরা পাবো, সেটা খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। ডবল ইঞ্জিন সরকারের পথ চলা। আজকে এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনারা